রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সিস্টেম পুরো ব্যর্থ, দাবি অর্জুন সিং এর। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সিস্টেম পুরো ব্যর্থ। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে অসুস্থ শিশুকন্যার বমি বাবাকে সাফাই করার ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার এমনটাই দাবি করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এদিন জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী আর তার সিস্টেম পুরো ব্যর্থ। হাসপাতালে কর্মরত চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। ধর্ষকদের বাঁচাতে স্বাস্থ্যমন্ত্রী বিনীত গোয়েলকে পাঠিয়ে সমস্ত তথ্য লোপাট করেছেন। আমি এটা মনে করি কি এর মধ্যে ডক্টর আর কাউকে বলে কোনো লাভ নেই, সিস্টেম ফেলিওর হয়ে গেছে। মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী, তার সিস্টেম ফেল হয়ে যায়। মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী, তার হসপিটালের মধ্যে একজন মহিলা চিকিৎসক খুন হয়ে যাচ্ছে, রেপ হচ্ছে। আর মমতা ব্যানার্জি যারা রেপিস্ট আছে তাদেরকে বাঁচাবার জন্য ওখানে বিনীত গোয়েলকে পাঠিয়ে সমস্ত তথ্য লোটপাট করাচ্ছে। তো যেখানে সিস্টেম ফেলিওর হয়ে যাবে ওখানে ডাক্তারও সেরকমই আছে। যে ডাক্তারগুলো ওই কথাটা বলছে তারা কি করবে? তারা তো ওখানে যে সুইপার আছে, ডি গ্রুপে কর্মচারী আছে, যাদের ওটা কাজ আছে, সে নেই তো। তার দাবি, রাজ্যের সরকারি হাসপাতালে গ্রুপ সি কিংবা গ্রুপ ডি কর্মী নেই। রোগী কল্যাণ সমিতি ওষুধ বিক্রিতে ব্যস্ত। রাজ্যের অধিকাংশ হাসপাতাল রেফার রোগে আক্রান্ত। প্রত্যেকটা সরকারি হাসপাতালে না ডি গ্রুপ আছে, না সি গ্রুপ আছে, না সুইপার আছে, না কোনো আছে। সব হসপিটাল রোগী কল্যাণ সমিতির নামে ওষুধ বিক্রি হয়। ওষুধই আসে দু নম্বরই বলতেও 2 নম্বরকে অপমান হয়। 10 নম্বর ওষুধ আসে, সেই ওষুধটা বিক্রি হয়, মার্কেটে চলে আসে, গজ বিক্রি হয়, তুলো বিক্রি হয়ে যায়, ওষুধ বিক্রি হয়ে যায়, কিচ্ছু নেই। ওনলি একটা চিরকুট, সেটাও আপনাকে দিতে হবে। সেখানে রেফার হয়। আর রেফার কোথায় হয়? যেখানে যাবে এমন হসপিটাল যেখানে ডাক্তারকেই খুন করে দেওয়া। তার আরও দাবি, সিসিটিভি ক্যামেরা থাকলে কোনো কমিটির দরকার পড়ে না। আসলে কমিটি করা মানে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা। কমিটি করে কি হবে? একজন ওখানে সুইপার নেই, ডি গ্রুপ নেই, বমি পরিষ্কার করেছে যে রুগী গার্জিয়ান, তাদের কমিটি কি আছে? ক্যামেরাতে দেখা যাচ্ছে, এর জন্য কমিটি লাগে? কাকে বোকা বানাচ্ছে মমতা ব্যানার্জি? বাংলার মানুষকে মমতা ব্যানার্জি নিজের গোলাম ভেবে নিয়েছে। কমিটি করে কি ধামাচাপা দেওয়ার চেষ্টা? আরে কমিটি করার মানেই তো ধামাচাপা। এটা তো মমতা ব্যানার্জি নিজেও বলেছে। আপনি যান, আপনার চ্যানেলেই দেখবেন কি উনি একটা সময় বলেছিলেন কি কমিটি করা মানে ধামাচাপা দেওয়া। এখন উনি নিজেই সব জায়গায় কমিটি করে। ভুয়ো কল সেন্টার নিয়ে এদিন সরব হলেন গেরুয়া শিবিরেরই লড়াকু সৈনিক। তার কটাক্ষ, বিরোধীদের মিটিং মিছিল করতে আদালত থেকে অনুমতি নিতে হয়, অথচ কল সেন্টার চালাতে পুলিশের কোনো অনুমতি লাগে না। এখন রাজ্যে কল সেন্টারে রমরমা কারবার চলছে। সভা করতে গেলে হাইকোর্টে অনুমতি নিতে হয়, কিন্তু কল সেন্টার চালাতে গেলে অনুমতি নিতে হয়। এখানে কল সেন্টার চালাবেন, ববি হাকিমের কল সেন্টার চলছে, অভিষেক ব্যানার্জি কল সেন্টার সুমিত চালায়। তারপরে আপনাদের অনেকগুলো মিডিয়ার, একটা নাম করা মিডিয়ার যে বড় কর্তা দিনরাত মমতা ব্যানার্জির সঙ্গে ঘুরে বেড়া, তার কল সেন্টার চলছে। মানে কাকে বলছেন? কোন জায়গায় বলছেন? কল সেন্টারে রমরমা ব্যাপার হয়ে গেছে। সমস্ত মুসলিম অপরাধীরা আজকে কল সেন্টারের মধ্যে ঢুকে গেছে। তাদের নেতৃত্ব, পুলিশের নেতৃত্বে তারা চলছে। এখন তার দাবি, বাংলায় এখন আয়ের প্রধান উৎস এই কল সেন্টার। কল সেন্টারের আড়ালে চলছে প্রতারণা চক্র। প্রমুখ জায়গা হয়ে গেছে কল সেন্টার, আর সমস্ত পুলিশের জানার মধ্যে আছে। এখন একটা নাটক আমি দেখলাম, 86টা সিম কার্ড ধরেছি, সবটাই জামতাড়া থেকে আসছে। আরে দাদা, কোন জামতাড়া খুঁজে বেড়াচ্ছে? আপনার বাড়ির পাশে যিনি বয়ান দিচ্ছেন তার বাড়ির পাশে জামতাড়া আছে। কাকে বুঝাচ্ছেন? বাংলার মানুষ অত বোকা হয়ে গেছে কি জামতাড়া গল্প শুনতে হচ্ছে? আজকে আমেরিকান এজেন্সি FBI কে ভারতবর্ষের NIA আর চিফের সঙ্গে মিটিং করতে হলো কি আমেরিকান ওল্ড যে বয়স্ক মানুষের টাকা প্রতারণা হচ্ছে পশ্চিমবাংলা থেকে বসে তাকে এসে এখানে, কত নির্লজ্জের ব্যাপার আমাদের জন্য। সংযোজন, বাংলায় এখন তো সিভিক ভলেন্টিয়ারের যুগ চলছে। সরকার চালাচ্ছে সিভিক ভলেন্টিয়ার। তো সিভিক ভলেন্টিয়ারের যুগ চলে আসে, সরকার চালাচ্ছে সিভিক ভলেন্টিয়ার। সিভিক মুখ্যমন্ত্রী, সিভিক মন্ত্রী, সিভিক ভলেন্টিয়ার। এক্সাম্পল